তো আমরা টিএসসি থেকে ৬টা বাইক নিয়ে বের হয়েছি সুনসান পাড়ার উদ্দেশ্যে। রাতে বৃষ্টি, আর সামনে ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা, আর শেষে এমন কিছু হাইডেন ভিউ আপনি মিস করতে চাইবেন না কখনো। আমি এমন একটি প্লেসে দাঁড়িয়েছিলাম যেখান থেকে পাহাড়ের ভয়ঙ্কর সৌন্দর্যগুলো দেখা যাচ্ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা টিএসসি থেকে ৬টা বাইক নিয়ে কিন্তু বের হচ্ছিলাম সুনসান পাড়ার উদ্দেশ্যে। আর আমাদের সারা রাতের জার্নির পর আমরা পৌঁছালাম চট্টগ্রামের লিংক রোডে। সারা রাতের প্রচুর বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আমরা লিংক রোডে পৌঁছেছি। আর যেহেতু গ্রুপের সাথে আসছি, একটু তো লেট হবে, এটা স্বাভাবিক। তো সারা রাত বৃষ্টিতে ভিজে কিন্তু আমরা পাহাড়ে যাচ্ছি। আর পাহাড়ে যদি এরকম বৃষ্টি পাই, তাহলে এই টোটটা একদম স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। তো রাইট নাও কিন্তু আমরা চট্টগ্রামে ঢুকলাম মাত্রই। আর ওয়েদার কিন্তু এখনো মোটামুটি ভালোই মেঘলা। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, এটা বোঝাই যাচ্ছে ভালো। শাহ আমানত সেতু। আর এটা কিন্তু কক্সবাজার, বান্দরবন, আপনি যেখানেই যান না কেন পাহাড়ি রাস্তায় আপনার এই রোড দিয়ে যেতে হবে, এই ব্রিজ দিয়ে যেতে হবে। তো চট্টগ্রাম পার হওয়ার পরে কিন্তু চট্টগ্রাম টু কক্সবাজারের যে রোডটা 1 লেনের, এটা খুবই ডেঞ্জারাস। এখানে একদম ভোরে যদি না ঢুকতে পারেন তাহলে প্রচুর প্যারা গাইতে হয়। বাস, সিএনজি, অটো রিক্সা সবকিছু একটা ভালো একটা প্যারা দেয়। তাই এই রাস্তায় সবসময় সকাল সকাল ঢুকাই ভালো, তখন অনেকটাই ফাঁকা থাকে, যার কারণে একদম ফ্রিলি ভাবে রাইড করা যায়। আর আপনি যখন গ্রুপ ট্যুরে আসবেন তখন একটু প্যারা খাবেন, কারণ অনেক সময় অনেকেই রেস্ট নেয়, স্লো রাইড করে, যার কারণে টোরটাই পুরো প্যারাময় হয়ে যায়। তো অ্যাট লাস্ট আমরা রাইট নাও বান্দরবন শহরে ঢুকে পড়ছি। আমাদের প্ল্যান সকালের নাস্তা আর ফুল ট্যাঙ্কি তেল ভরা, দেন আমাদের পাহাড়ি রাইড। সকালের নাস্তা, বাইকে ফুল ট্যাঙ্কি তেল সবকিছু কমপ্লিট করে কিন্তু রাইট নাও একটা চেকপোস্টে দাঁড়িয়েছি। আর চেকপোস্টের এখানে এই ভিউটা কিন্তু সবার সামনেই পড়ে। দেখতে দেখতে আমরা ওয়াই জাংশনে চলে আসছি। প্রত্যেক সময় ডান সাইডে যাই, বাট এইবার বাম সাইডে যাব। আর বাম সাইডে এই নিয়ে আমার 2বার যাওয়া হচ্ছে। এখানে একটি চেকপোস্ট আছে, আর এখানে রুমা বাজার যাওয়ার জন্য এন্ট্রি করতে হবে আমাদের। তো চেকপোস্টের কাজ শেষ। একটা ইম্পর্টেন্ট কথা, বান্দরবন গেলে আগে থেকেই এনআইডি অন্তত 10 কপি নিয়ে আসবেন, না হলে কিন্তু জায়গাগুলোতে অনেক প্যারা গাইতে হয়। তো বগালে, ক্রেওকাডং, সুংসাংপাড়া যেখানেই যান না কেন, ওই সাইডে গেলে কিন্তু আপনার একটা গাইড নিতে হবে। যে গাইডটা কিন্তু আমরা রুমা বাজার নিব। আমি মনে মনে চাচ্ছিলাম একটা বৃষ্টি আসুক, বাট এখন পর্যন্ত কিন্তু বৃষ্টির দেখা পাই নাই, বাট আকাশ মেঘলা। আমি সবসময় আপনাদের একটা কথা বলবো, আপনারা পাহাড় ঘুরেন, বান্দরবনটা সম্পূর্ণ ঘুরে দেখেন। বান্দরবন কিন্তু অনেক বড়। আপনারা অনেকেই আছেন যে বাইরের দেশে চলে যান ঘোরার জন্য, বাইরের দেশে প্ল্যান করেন। ভাই, আগে বাংলাদেশটাকে একটু ঘুরেন, দেন বাইরের দেশে প্ল্যান করেন। তো আমরা কিন্তু রুমা উপজেলায় পৌঁছে গেলাম। আর টুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার, এখানে মূলত একটা চেকপোস্ট আছে। আর এখানে অনেক কিছু পূরণ করতে হয়, অনেক ফর্ম পূরণ করতে হয়। সোজা বলতে গেলে আপনার 10 থেকে 12 জনের একটা টিম লাগবে, যেই টিমের মধ্যে একটা গাইড থাকবে। আর ওই গাইডের সম্পূর্ণ খরচ আপনার বহন করতে হবে। আপনি যখন এখানে এন্ট্রি করবেন অনেক কিছু পূরণ করতে হবে, তখন আপনার মনে মনে এটা মনে হবে যে আপনি বাংলাদেশে না, আপনি বান্দরবনেও না, আপনি বাইরের একটা কান্ট্রিতে মানে ভিসা অ্যাপ্লাই করতেছেন বা ঢুকতে চেষ্টা করতেছেন, এরকম। তো গাইড নিয়ে যদি বলতে চাই, আপনার গ্রুপ যদি বড় হয়ে থাকে তাহলে সেটা ভালো। আর যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মেম্বার ওইখানে অ্যাড করতে পারবেন, কারণ অনেকেই আছে সিঙ্গেল 2জন 3জন ফ্রেন্ড মিলে চলে আসে, তাদেরও কিন্তু গাইড লাগবে। 2জন 3জন আসুক, বাট একটা গাইড 100% লাগবে। তো আপনার গ্রুপে যদি তারা ঢুকে যায় সেক্ষেত্রে ধরেন আপনাদেরই লাভ, কারণ টাকা কম খরচ হবে। আপনি সেখানে 4 দিন 5 দিন যতদিনই থাকেন না কেন, গাইডের থাকা খাওয়া সবকিছু খরচ আপনাদেরই বহন করতে হবে। তো রুমা বাজার ঢোকার আগে কিন্তু এই ব্রিজটা আপনারা দেখতে পারবেন, অনেক বড় লম্বা একটা ব্রিজ। তো এই ব্রিজটা পার হয়ে কিন্তু রুমা বাজার, ওইখান থেকে আমাদের গাইড নিতে হবে। আর গাইড নেওয়ার জন্য অবশ্যই হয়তো আপনার বাইকে তুলতে পারবেন, অথবা আপনার গ্রুপের যে কোনো একটা বাইকে তুলতে হবে। যদি বাইকে একান্তই না তুলতে চান সেক্ষেত্রে ধরেন ওনার জন্য আলাদা একটা বাইক ভাড়া নিতে হবে। সো আমাদের গাইড নেওয়া কিন্তু কমপ্লিট। গাইড নিতে গেলে এখানে আপনার 20 মিনিট কি 30 মিনিট সময় এমনিতেই নষ্ট হবে। তো টোটাল সব কিছু গাইডের প্যারা নিতে ভাই আপনার 1 ঘন্টা সময় এমনিতেই চলে যাবে। দেন আমাদের রাইড এখন শুরু হয়ে যাচ্ছে সরাসরি সুংসাং পাড়ার উদ্দেশ্যে। আর আমাদের সরাসরি আজকে সুংসাং পাড়া যাব না, আমরা বগালেক রাতে স্টে করব। এখানে আমাদের মানে রুম নেওয়া আছে।
তো একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি বেশি টুরিস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু রুমের একটু প্যারা খাইতে পারেন, বাট কম টুরিস্ট থাকলে রুম অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবেন। আর আমাদের খাবার এবং রুম কিন্তু নেওয়া আছে, গাইডের মাধ্যমে সবকিছু কিন্তু এগুলো আপনারা করতে পারবেন। আমরাও গাইডের মাধ্যমে সবকিছু কমপ্লিট করছি। তো দেখতে দেখতে আমরা কিন্তু মুনলাই পাড়াতে চলে আসছি, বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাই পাড়া। এই গ্রাম নিয়ে আমি এইবার বেশি কিছু বলবো না, কারণ এর আগের ভিডিওতে সবকিছু কিন্তু আমার বলা হয়ে গেছে। আর এই গ্রামে মূলত এইবার আমি দাঁড়াবো না, এর আগের বার কিন্তু দাঁড়াইছিলাম। তবে আপনি গ্রামের ভিতর দিয়ে যখন যাবেন তখন একটা ফিল বুঝতে পারবেন যে এটাই মুনলাই পাড়া, কারণ এটা সত্যি অনেক পরিষ্কার, অনেক সুন্দর, অনেক নীরব একটা গ্রাম। আর পাহাড়ি রাস্তায় কিন্তু আমের সিজন, যেহেতু প্রচুর পরিমাণে আম হচ্ছে, ছোট ছোট গাছগুলোর মধ্যে প্রচুর আম, আর রাস্তার মধ্যে পড়েও আছে অনেক আম। এগুলো খাওয়ার মতো কেউ নাই, রাস্তার মধ্যে পড়ে পচেও পর্যন্ত, এরকম একটা অবস্থা। বাট এই আমগুলো অনেক মিষ্টি হয়। এই রুটে কিন্তু কিছু কিছু জায়গায় এবড়ো কেবড়ো আছে, যার কারণে কিন্তু অনেক সময় রিস্ক হয়ে যায় চালানো। আর আপনারা লাস্ট কবে বন্ধুদের সাথে এইভাবে ট্যুরে আসছেন? বন্ধুদের নিয়ে এখন পর্যন্ত যতগুলো প্ল্যান হয়েছে তার মধ্যে 80%ই ক্যান্সেল আর 20% কমপ্লিট হয়েছে। তো বন্ধুদের নিয়ে যখন প্ল্যান করবেন অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি সিঙ্গেল গেলেও সমস্যা নাই, আপনি একা গেলেও সমস্যা নাই, এই ভাবনা চিন্তাটা মাথায় রাখতে হবে, কারণ বন্ধুদের সাথে ভাই সব প্ল্যানই ক্যান্সেল হয়। তো বগালেকের আগে একটা পাড়া আছে, এই পাড়াতে এখন আমরা পৌঁছালাম। আর এখান থেকে গাইড আমাদের মানে বলতেছে যে কিভাবে সাবধানভাবে উঠতে হয়। তো বগালেকের আগে কিন্তু খাড়া একটা রাস্তা আছে, আর ওইটাই কিন্তু একটা ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে যদি আপনি কমপ্লিট করতে পারেন বাকিগুলো ইনশাল্লাহ পারবেন। তো আমরা কিন্তু সেই খাড়া রাস্তার মধ্যে চলে আসছি, আর সামনে বামে বাঁক দিতেই কিন্তু এই খাড়া রাস্তাটা, আর আরেকটু যাব দেন ভাবে খাড়া রাস্তা। আর ওইটা কিন্তু আমি আগে উঠছি, আর আগে যে সময় আমি উঠছিলাম সে সময় একটা বাইক পড়ে গেছিল, আর ওইখানে কিন্তু আমার হেল্প করার কিছু ছিল না, কারণ ওইখানে যদি আমি দাঁড়াইতাম আমিও পড়তাম। যার কারণে কিন্তু চলে যাওয়াই বেটার। কেউ যদি দেখেন যে আপনার টিমমেট পড়ে গেছে, ওইখানে আপনার দাঁড়ানোর কোনো দরকার নেই, আপনি একটু উপরে সমতল জায়গার মধ্যে গিয়ে দাঁড়াবেন। তো আমি কিন্তু কাকে আসছিলাম, যার কারণে আমার কাছে কোনো প্যারা হয় নাই। বাট প্যারা হয় নাই এটা বললে ভুল হবে, যদি একবার একটা মিস্টেক করে ফেলি তাহলে দুর্ঘটনায় কিন্তু আগে আসছি বিদায় হবে না, এরকম কিছু না। তো আমরা কিন্তু আমাদের হোটেলের সামনে চলে আসছি। এখন আমাদের প্ল্যান গোসল করব, দেন আইসা দুপুরের খাবার খাবো, কারণ আমাদের দুপুরের খাবার কিন্তু আগে থেকে অর্ডার দেওয়া ছিল। ভোগালেকের উচ্চতা 1073 ফুট আর পানির গভীরতা 115 ফুট। এখন পর্যন্ত যতগুলা গ্রুপ টোরে গেছি সবগুলোর মধ্যে কিন্তু আমার টোরের প্ল্যান থাকে অন্যরকম। মানে 10 জন যদি টোরে যাই সেখানে 9 জনের প্ল্যান থাকবে একরকম, আর আমারটা একটু অন্যরকম। মানে আমি একা একা ঘুরতে পছন্দ করি। তো আমরা কিন্তু বগালেক 2:30টার দিকে পৌঁছেছিলাম, যার কারণে গোসল, খাওয়া দাওয়া, রেস্ট নিতে অনেক টাইম চলে গেছে। বগালেকের কিচ্ছু ঘুরতে পারি নাই। বাট আমি হুট করে বিকালে সন্ধ্যার আগে একটা প্ল্যান করছি যে একদম পাহাড়ের উপর থেকে আমি বগালেকটাকে একটু দেখতে চাই। তো আমরা যেখানে দাঁড়ায় আছি এখানে কিন্তু এই ভিউ পয়েন্টের মতো কিছু একটা হবে, অনন্য রুমা ভিউ পয়েন্ট নাম থাকবে সেটার। তো ভিউ পয়েন্টের মধ্যে যদি আমি জুম করি তাহলে দূরে দেখা যাচ্ছে বগালেক, আর এইরকম একটা ভিউ পয়েন্ট হতে যাচ্ছে আমাদের বগালেকের মধ্যে। তো আজকের আকাশটা কিন্তু চাঁদে আলোকিত, আর 3-4 ঘন্টা আমরা কাটা পাহাড়ে এখানে আড্ডা দিছিলাম। আর কালকে আমাদের প্ল্যান সুংসাং পাড়া যাওয়া, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো গুড মর্নিং এভরিওয়ান, সকাল 6টা বাজে আর আমি এখনও বগালেকে। তো আজকের ডেস্টিনেশন সুংসাং পাড়া, সরাসরি কেওকাডং হয়ে। রাতে সবার সাথে কথা হয়েছিল যে আমি একদম ভোরে বের হবো, এবং সবাইকে বলছিলাম যাবে কিনা, বাট সবাই বলছিল যাবে, কিন্তু সকালে যখন ডাক দিলাম কেউ উঠলো না, তাই আমি একাই ডিসিশন নিলাম যে একাই যাব। তো হঠাৎ একটা ভাই ঘুম থেকে উঠে বলল, ভাই আমাকে 10 মিনিট সময় দেন, আমিও যাব। Espérame, espérame. Let's go, bro.
আমরা মাত্র যে রাস্তাটা পার হইলাম ওইটাই কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এইখানেই জিপ গাড়িগুলো উল্টে যায়, বাইকগুলো পড়ে যায়। কালকে বিকালে কিন্তু এই রাস্তা দিয়ে উঠছিলাম, আবার আজকে সকালে উঠলাম ইজিলি ভাবে। উপরে ওঠার পরে কিন্তু এখানে এরকম একটা বাঁক আছে যেটা একদম বামে বেশি ঘুরে গেছে। এখানে একটু সাবধানভাবে উঠতে হবে, এক গিয়ারে প্রথম থেকে উঠতে হবে। একটা ছোট ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পরেই এক গিয়ার। তো হঠাৎ করে কিন্তু একটা প্লেস আমার চোখে পড়ে, আর এখানে যাওয়ার জন্য আমি প্ল্যান করে ফেলি। ওই যে উপরে ছোট একটা ঘর দেখা যাচ্ছে, সেখানে আমরা যাব। তো রাস্তার পাশে বাইকগুলা রেখে উপরে এখন ওঠার পালা। আমরা উপরে ওঠার পর দেখলাম কয়েকজন পাহাড়ি এখানে কাজ করতেছে, আর ওরা কিন্তু আমাদের বকার মতো অবস্থা, মানে এখানে ওঠা নিষেধ একদম টোটালি। আমি অনেক কষ্টে ম্যানেজ করছি, বাট কিছুক্ষণ থাকতে পারবো, বেশিক্ষণ থাকা যাবে না এখানে। তাই কিছু ড্রোন শট নিয়ে আমি চলে যাব, আর ড্রোন শট এনজয় করেন। এট লাস্ট আমরা নিচে নেমে পড়তেছি, আর আশা করি ড্রোন শটগুলো আপনাদের কাছে বেস্ট লাগছে। সামনেও অনেক ড্রোন শট আশা করি দিতে পারবো আপনাদের। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখানে ওঠার কেউই ট্রাই করবেন না। তো অ্যাট লাস্ট কিন্তু আমরা দার্জিলিং পাড়াতে চলে আসছি, আর এখানে কিন্তু আমরা দুপুরের খাবার কমপ্লিট করব, কারণ আমাদের এখানে অর্ডার দেওয়া খাবার। গাইড আমাদের দার্জিলিং পাড়ার টুনির মার দোকানে কিন্তু অর্ডার দিছিল, আর টুনির মার দোকান কিন্তু আমরা চিনি না, যার কারণে অনেক জায়গায় আমরা জিজ্ঞেস করতেছিলাম যে টুনির মার দোকান কোনটা। তো এভাবে জিজ্ঞেস করতে করতে অ্যাট লাস্ট আমরা দোকানটা পেয়েও যাই। চিকেন এখন ডালা হবে। Yes, sure. তো ক্লোজে নিয়ে নামিয়া ভিডিওটা ডিসেম্বর বেম্বু বাটি মেরে দিতে। কালারটা পুরো ভাই গরুর মাংসের মতো। তো আশা করি আপনাদের দার্জিলিং পাড়ার কিছু ফুটেজ ভালো লাগছে। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমাদের যাওয়ার পালা ক্রাওকাডং। আর ক্রাওকাডং কিন্তু সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু ক্রাওকাডং। তো ওইখানে কিন্তু আমি বেশি দাঁড়াবো না, কারণ আমাদের সুংসাং পাড়াতে যাইতে হবে। আকাশের অবস্থাও মোটামুটি ভালোই মেঘলা,
তবে আমি চাচ্ছি যে একটা বৃষ্টি আসুক। তো ক্রেওকাটং থেকে কিন্তু আমি সুংসাং পাড়ার দিকে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু অফ ছিল, বাট এখন খুলে দিছে। তো সামনে কিন্তু একটা পাড়া আছে, সেটার নাম পাসিং পাড়া। আর পাসিং পাড়া এখন আমরা পাস করব। আর এই রাস্তাটা যেহেতু আমার কাছে নতুন, আমি ভালোই এনজয় করতেছি। যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে এই পাড়াতে আমি থাকতে পারবো, তাইলে অবশ্যই এই পাড়াটাকে ঘুরে দেখাবো, প্রত্যেকটা পাড়া ঘুরে দেখাবো, কারণ আমার পাড়াগুলা দেখার অনেক শখ। তো পার্সোনালভাবে এই জায়গাটা আমার সত্যি অনেক ভালো লাগতেছে। আর এখানে কিছু ড্রোন শট নিব এরকম একটা প্ল্যান করছি। আর যা ভিউ দেখতেছি আকাশে, পুরো জোস। একটা বিষয় কি, আমার যেখানে মন চাই সেখানেই কিন্তু দাঁড়ায়। আর বাইকে আসলে কিন্তু সেই ব্যাপারটা একদম ইজি হয়ে যায়। আপনার যেখানেই মন চাই সেখানেই দাঁড়াইতে পারবেন, সেখানেই ভিডিও ফুটেজ নিতে পারবেন। আর যেহেতু আমার সাথে কেউ নাই, সেক্ষেত্রে আমার স্ট্যান্ডেই কিন্তু সব কিছু, আর ড্রোনই সব কিছু। তো এখন আমি এমন একটা জায়গা দেখাবো যেখানে কিন্তু অনেকেই যায় না। ওই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, আমার গাইডে কিন্তু বলছে যে এদিক দিয়ে উঠা যাবে, উঠার পরে একটা হেলিপ্যাড পড়বে, ওইখান থেকে বেস্ট একটা ভিউ পাওয়া যায়। তো আপনাদের এই জায়গাটা আমি চিনিয়ে রাখলাম। এই জায়গাটা পার হয়ে কিন্তু অনেকেই চলে যান, বাট এটা বেস্ট একটা ভিউ পয়েন্ট। আর আপনারা যদি এখানে উঠতে চান সেক্ষেত্রে একটু ভয় কাজ করতে পারে, কারণ মাটির রাস্তা যেহেতু পাকা নাই, একটু স্লিপ কাটতে পারে। প্লাস যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আর একটু ভয়ঙ্কর হতে পারে। বাট আমি উঠবো এক গিয়ারে, আর কীভাবে উঠি এটা ফলো করবেন, জাস্ট এতটুকুই। সত্যি কথা বলতে, যখন আমরা পাহাড়ে আসি না, পাহাড়ে আসলে আমাদের সকল দুঃখ কষ্ট যেখানেই থাকেন না কেন, যত টেনশন বা ডিপ্রেশন থাকে না কেন, পাহাড়ে যখন আসবেন সব কিছু ভুলে যাবেন। মানে আপনার মাথায় তখন ওই টেনশনগুলা, ওই ডিপ্রেশনগুলো না থাকবে না। আপনি ভুলে যাবেন, আপনার মন মতো ঘুরবেন, মানে সব কিছু একদম নর্মালি মনে হবে যে আপনি প্রকৃত সুখী। মানে আপনার এই পৃথিবীতে প্রকৃত সুখী আপনি এরকম মনে করবেন। আর আমি কিন্তু রাইট নাও আমার বাইক নিয়ে এমন একটা প্লেসে আসছি, যে প্লেসটার মধ্যে পিছনে হয়তোবা দেখতে পাচ্ছেন আকাশ, এরপরে এত এত সুন্দর পাহাড়, প্লাস আমার একটা মানে জাস্ট বাইক, আর আমার আশেপাশে কিন্তু কিচ্ছু নাই। ঠিক আছে, বাইক, আমি, পাহাড়, শত শত পাহাড় কিন্তু আমার সঙ্গী। ঠিক আছে, আর রাইট নাও আমার মুড তো বুঝতেই পারতেছেন, আমার মানে কথা বলার স্টাইল দেখে বুঝতে পারতেছেন আমি প্রচুর হ্যাপি। আর এখানে মূলত আমি ভাবছিলাম যে একটু কঠিন পথ পাড়ি দিয়ে দেখি কীরকম ভিউ পাওয়া যায়, বাট আমি অ্যাকসেপ্টই করতে পারি নাই এত সুন্দর ভিউ আমি এখানে পেয়ে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আশা করি ড্রোন শ্যুটগুলো ভালো লাগছে। আর এই প্লেসটা সত্যি অনেক সুন্দর, যেটা আমি একা একা কিন্তু প্রায় 40 মিনিটের মতো এনজয় করছি। আর এখন নিচে নামার পালা, আর নিচে নামতে একটু পেন গাইতে হবে। আর ওঠার সময় কেউ ছিল না, নামার সময় কেউ থাকবে না। যদি একটা ভুল করি, যদি পড়ি, কেউ তোলার মতো নেই। ভিডিওতে কেমন আসতেছে জানি না, বাট আমার প্রচুর ভয় করতেছে। এটা একদম সত্যি বেশিই নিচু, ভিডিওতে ভালো করে বোঝা যায় না, বাট চাকা স্লিপ খাওয়ার সম্ভাবনা আছে। আমার পিছনের চাকাটাও হালকা স্লিপ খাচ্ছে। আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এখানে উঠা একদমই মুশকিল, এখানে উঠাই যাবে না। তো আরেকটা কিন্তু কাটা পাহাড়ে চলে আসছি। আর্মিরা কত নিখুঁতভাবে পাহাড়গুলা কেটে সুন্দর রাস্তা করছে। আর এখান থেকে সামনের ভিউগুলোও জোস লাগতেছে, কারণ বড় বড় পাহাড়গুলা দেখা যাচ্ছে এখান থেকে। আর আমাদের এই আঁকা বাঁকা রাস্তাগুলা নামতে হবে।
রাইট নাও কিন্তু এখন আমার গিয়ার সব কিছু কিন্তু কমাইতে হবে, প্লাস আমার ক্লাসও ছেড়ে দিতে হবে, এরকম একটা অবস্থা। তবে আমি এই রাইডটাকে অনেক এনজয় করতেছি, যেহেতু রাস্তা অনেক ক্লিয়ার, একদম নতুন, সেক্ষেত্রে রাইড করেও মজা পাচ্ছি অনেক। তো রাস্তার বাঁকগুলা মোটামুটি ভালোই বেশি ঘোরানো, যার কারণে এখানে একদম সাবধানভাবে কিন্তু নামতে হবে, কোনো মিস্টেক করা চলবে না। কারণ আমার যারা ছিল সঙ্গী সবাই কিন্তু চলে গেছে অলরেডি, বাট আমি একটু লেট, কারণ আমি ভাই সব জায়গাতেই একটু একটু দাঁড়াই, এই জন্য একটু লেট। বাট এটা নিয়ে আমি কোনো আফসোস করি না, কারণ একটা জায়গায় যখন ঘুরতে যাবেন তখন অবশ্যই আপনার যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়াবেন, একটু সময় দিবেন নিজেকে। আর বাকিরা অনেকেই আছে যারা শুধু দৌড়ের উপরে থাকে, তাদের সাথে আমার ঘুরেও মজা নেই। সামনে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, বাট আমি সামনের পাহাড়গুলারে দেখতেছি না, রাস্তাও দেখতেছি কিন্তু। হ্যাঁ, রাস্তা হালকা হালকা মানে মনে হচ্ছে যে ঘেমে একদম ভিজে আছে, তো ওই জায়গাগুলো কিন্তু বেশি একটু সাবধানভাবে চালাইতে হইতেছে আমার। তো আমি নিচে কিন্তু অলরেডি চলে আসছি, এখন কেউ থামে নাই এখানে, সমস্যা নেই, আমি এখানে একটু থামবো, জায়গাটা আমার ভালোই লাগতেছে। আজকের আকাশের অবস্থাও অনেক সুন্দর, একদম শীতল ঠান্ডা আবহাওয়া। আর আমার তো রাস্তা দেখে ভিডিও অফ করতে ইচ্ছা করতেছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো রাইট নাও কিন্তু আমরা সুংসাং পাড়ার সেই রিসোর্টে চলে আসছি, যে রিসোর্টটা আর্মিদের মানে বানানো, আর আমরা কিন্তু আজকে এখানেই থাকবো। আর আমাদের প্ল্যান কিন্তু এখানে ঝর্ণা আছে একটা সুংসাং পাড়াতে, তো এই ঝর্ণাটা এক্সপ্লোর করা। তো বাকিরা কিন্তু রুমে ব্যাগ ট্যাগ রাখবে, আর ততক্ষণে আমি একটু সুংসাং পাড়াটা দেখে আসবো। আর এখন তো মোটামুটি ভালো করে দেখতে পারবো না, বাট ফ্রেশ হয়ে ব্যাগ রেখে দেন আবার এখানে আসবো। তো রিসোর্টে কিন্তু আমি চলে আসছি, সবাই দেখি ব্যাগ খুলতেছে রুমে যাওয়ার জন্য, আর আমিও বাইকটা রাখবো, ব্যাগ খুলবো, দেন রুমে যাব। তো এটা হলো গিয়ে বাথরুম। এই রুমে কিন্তু 6 থেকে 7 জনের মতো থাকা যাবে, নিচে কিন্তু বেড রাখা আছে। আর যদি বারান্দায় যান এরকম ভিউ দেখতে পারবেন, চারদিকে শুধু পাহাড়, তো কিছু সিনেমাটিক ভিউ উপভোগ করেন। তো আশা করি সিনেমাটিক ভিডিওগুলো ভালো লাগছে। আর একটা ব্যাড নিউজ আছে, সেটা হলো গিয়ে সুংসাং পাড়াতে যে ঝর্ণাটা সেটাই আমরা ঢুকতে পারবো না, কারণ নিষেধাজ্ঞা চলতেছে, ঢুকতে দেয় না কাউকে। এটা শুনে সবারই মন খারাপ হয়ে গেছে। তো আমরা কিন্তু সুংসাং পাড়াতে আর থাকি নাই, কারণ ওইখানে থাকার মতো আর মুড ছিল না, তাই আমরা সরাসরি বান্দরবন ব্যাক করার সিদ্ধান্ত নিই। এরপরে যদি কোথাও যাই সেখানে গিয়ে প্ল্যান করবো সবাই মিলে, এরকম চিন্তা ভাবনা করে রাখছি। বাট বান্দরবন যাওয়ার সময় আমাদের যেই পরিমাণে একটা ভালো একটা ওয়েদার পাইছিলাম, মানে হঠাৎ করে প্রচুর বৃষ্টি, মানে আমরা রাইড করার সময় কখনো পাহাড়ে বৃষ্টি পাইনি, বাট যখন আমরা ব্যাক করব তখন প্রচুর পরিমাণে বৃষ্টি পাই, আর ওয়েদারটাও দারুণ ছিল তখন। তো
কিন্তু পাহাড় কিন্তু আমাদের নিরাশ করে নাই, কখনো বৃষ্টি পাই নাই, বাট যাওয়ার সময় আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি পাইছি। আর এমন ওয়েদার আমি আগে কখনো পাই নাই। আমি সত্যি বলতে এখানে থেকে যাওয়ার মতো একটা অবস্থা, যে এখানে থেকে যাবো এরকম, বাট প্রচুর বৃষ্টি হইতেছে, আমি এনজয় করতেছি, বাট বাকিরা ভয় পাইতেছিল যে এত পরিমাণ বৃষ্টি যাওয়া কি ঠিক হবে নাকি না। বাট আমি এই মানে ওয়েদারটাকে সত্যি বেশি ফিল করতেছি, মানে মন চাচ্ছিল যে এখানে দাঁড়ায় ভিডিও করি হ্যান ত্যান, কিন্তু কিচ্ছু করার নাই। ওয়েদার এত ভয়াবহ অবস্থা হয়েছিল যে মনে হইতেছিল এখনই রাত হয়ে গেছে। তো আমরা এখন বান্দরবন স্টে করব, দেন কালকে সরাসরি ঢাকা ব্যাক করব। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর নতুন কোনো জায়গায় নতুন কোনো টোরে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।